সকাল সকাল কলকাতা শহরের কোলাহল পেরিয়ে আমি বেরিয়ে পড়লাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। হাতে শুধু ব্যাগ আর মনে একরাশ উচ্ছ্বাস। গঙ্গার ধারে দাঁড়িয়ে নদীর স্রোতটা যেন বিদায় জানাচ্ছিল। গঙ্গা পার হয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া প্ল্যাটফর্ম সবসময় যেন প্রাণবন্ত, ব্যস্ত আর গল্পে ভরপুর। সেখান থেকেই আমার যাত্রা শুরু গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে মুম্বাইয়ের উদ্দেশ্যে। ট্রেনে উঠে সিটে বসলাম। আমার সিট ছিল জানালার পাশে। ট্রেন ছুটে চললো আর আমি দেখতে লাগলাম সেই চেনা দৃশ্যগুলো। সাঁতরাগাছি স্টেশন পার হওয়ার সময় মনে হচ্ছিল এই পথে কতবার চলেছি, কত স্মৃতি জমে আছে এখানে। কিছুক্ষণ পর রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। ভোরের আলোয় জেগে উঠেছি। জানালার বাইরে দারুণ প্রাকৃতিক দৃশ্য, সবুজ মাঠ, ছোট ছোট নদী, পাহাড় আর ট্রেনের শব্দে যেন একটা সুরের মতো বাজছিল। হাতে গরম এক কাপ চা আর জানালা দিয়ে এই প্রাকৃতিক দৃশ্য, এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। কিন্তু ট্রেনে ওভার চার্জিং শুরু হয়ে গেল। জল, চা, খাবার সবকিছুর দাম শুনেই অবাক। দুপুরের দিকে ঘড়ির কাঁটা যখন দুটো, ক্যান্টিন থেকে খাবার নিলাম। খাবার গালে দিয়েই দেখলাম এটা রুচি নষ্ট করার মতো। দুপুর গড়িয়ে বিকেল, দেখতে দেখতে ট্রেন পেরিয়ে গেল নদী, ব্রিজ, পাহাড়। প্রকৃতি যেন ট্রেনের জানলা দিয়ে নিজেকে উপহার দিচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম কল্যাণ জংশনে। প্ল্যাটফর্মে নামতেই দেখি আমার দাদাভাই দাঁড়িয়ে আছে। দীর্ঘ যাত্রার পর আপনজনের মুখ দেখাটা সত্যি হৃদয় জুড়িয়ে দিল। কল্যাণ থেকে নেমে আমরা লোকাল ট্রেন ধরলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। অটোই করে পৌঁছে গেলাম বাসায়। অবশেষে মুম্বাই পৌঁছে এই লম্বা যাত্রার একটা অধ্যায় শেষ হলো। এই পর্যন্ত আজকের যাত্রা। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে দেখাবো মুম্বাইয়ের ব্যস্ত জীবন, নতুন শহরে নতুন শুরু।